الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. الحمد لله। আজকে ইকরামুল আজিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মুহররম মাসের শীর্ষক আলোচনা এবং ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মুহসিন উদ্দিন বেলালী, প্রধান অতিথি হিসেবে রয়েছেন ইকরামুল আজিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত রয়েছেন ইকরামুল আজিম বাংলাদেশের উপদেষ্টা উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ওলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত খুব সুন্দর এবং তাৎপর্যপূর্ণ বয়ান শুনতেছিলাম। আজকে যে আমরা একটি সময় এমন একটি মাসে একটি প্রোগ্রাম আমরা দিয়েছি, যেই মাসটা অত্যন্তই পরিচিত, যদিও আমরা মুসলমান হিসাবে আমরা অনেকে আরবি মাসের নামগুলো আমরা অনেকেই জানি না, অথচ মূর্খ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, ইংরেজি বা বাংলা মাসের নাম অনেকেই জানে, অথচ আরবি মাসের নাম আমরা অনেকে জানি না, কিন্তু আমরা সকলেই মুসলমান। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এগুলো আমাদের জানান দেওয়ার জন্যই ইকরামুল ওয়াজিন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক মাসে মাসে ইসলাহী মাহফিলের মাধ্যমে, আমরা গত জিলহজ মাসে প্রোগ্রাম করেছিলাম হজ এবং কোরবানি বিষয় নিয়ে। আমরা মুহররম মাসে আলহামদুলিল্লাহ আমাদের দাউদকান্দি গৌরীপুরের আল মাজেদা দাওরা হাদিস মহিলা মাদ্রাসায় আজকে মুহররম বিষয়ক আলোচনা হচ্ছে। ইকরামুল ওয়াজিন বাংলাদেশ চাচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক মাসের যেই মুনফুজাতগুলো আছে, প্রত্যেক মাসের যে বিষয়গুলো আছে, তাৎপর্য আসে, এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের মাঝে তুলে ধরা এবং আস্তে আস্তে করে যেই বিষয়গুলো জানা নাই সেই বিষয়ের দিকে আমাদেরকে মানুষকে জানান দেওয়া। আর মুহররম মাস আসলে আমাদের বাংলাদেশে বা আমাদের এশীয় মহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দেখা যায় কিন্তু কুসংস্কার এবং অনেক বেদাতের প্রচলন দেখা দেয়, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তাজিয়া মিছিল হয়, নিজের শরীরের মধ্যে রক্ত মেরে আঘাত করে রক্ত বের করে দেওয়া হয়, হুসাইনের পাগল বলে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে ইসলামের বহির্ভূত কাজ বলেছেন। আর মুহররম হচ্ছে এমন একটি মাস যে মাসে পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটেছে। আর এই মুহররম মাসে পৃথিবী সৃষ্টি হয়েছেন, মুহররম মাসে অনেক নবীদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। মুহররম মাসে আবার দেখা যায় আবার কিয়ামত সংঘটিত হবে। আর এই মুহররমের মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে 10ই মুহররমটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। কিন্তু এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই শাহাদাতকে নিয়ে আমাদের মাঝে অনেক বিশৃঙ্খলা এবং কিছু উল্টাপাল্টা অনেক কিছু আমাদের সমাজে ঘটে থাকে। কারণ এই বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেটা সঠিক এটা আমরা মানব, আর যেটা বেঠিক এটা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না, বা তারা কখনো তারা পৃথিবীতেই বেঁচে থাকে বা মানুষের মাঝে বেঁচে থাকে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন ইসলামকে সঠিক পুত পবিত্র রাখার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি। একমাত্র আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত এবং সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য। উনি যদি চাইতেন তাহলে কিন্তু বায়াত গ্রহণ করে উনি ভালো অবস্থানে থাকতে পারতেন, ভালো পজিশনে যাইতে পারতেন। উনি বললেন না, আমার নানা, যেই নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ নিজে পাগল, ওনার শরীরে মশা মাছি বসা নিষেধ ছিল, অথচ তার গায়ের মধ্যে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করেছে, দান দান শহীদ হয়েছে, মানুষ কটাক্ষ করেছে, আঘাত করেছে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া।
আর সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে আমার রাসূল যদি এত কষ্ট করতে পারেন, তাহলে সেই ক্ষমতার কাছে, সেই ব্যভিচারের কাছে, যেই মদখুরের কাছে, সেই ইয়াজিদের কাছে কখনো অন্যায়ভাবে আমি বায়াত গ্রহণ করে ইসলামকে কলুষিত করতে পারি না। এমনই ভাবে এই বিষয়টা নিয়ে আরো উল্টাপাল্টা অনেক বিষয় কথাবার্তা হয়। আমরা সঠিক বিষয়গুলো জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ইকরামুল ওয়াইদিন বাংলাদেশ চেষ্টা করছে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই তাদের নিজস্ব এবং প্রত্যেক মাসের তাৎপর্যগুলো বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে দেশ এবং জাতিকে কিছু মেসেজের মাধ্যমে আল্লাহ তাআলা যাতে সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে দেন। এবং ইকরামুল ওয়াইদিন বাংলাদেশ ওলামায়ে কেরামদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদেরকে একত্রিত করার জন্য, সকলের সম্মান ইজ্জতকে বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে।